নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। তো তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো আজকের ব্লগটি সকাল সকাল শুরু করেছি। একটু বেলা বলতে ঘড়িতে সময় ওই যে 9:30 মতো বাজে, 9:30 থেকে 10টা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে হালকা পাতলা কিছু রান্নাবান্না আমি সেরেই নিয়েছি। আর মেয়েকে ওদিকে মাস্টারমশাই তো গান শেখাতে আসছে, তো সে আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সকালবেলা রান্নাবান্না সেরে একটু বসে পড়েছি। মেয়ের বাবা তো ওদিকে দোকানে যাবে বলে রেডি হচ্ছে। তো আমি রান্নাবান্না গুছিয়ে দিয়ে বসলাম, একটু পরে দোকানে চলে যাবে। তো বাইরে যেয়ে বসে আছি, ভাবলাম বাইরের ওয়েদারটা কেমন সেটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আকাশটা বেশ পরিষ্কার, রোদ উঠেছে অল্প অল্প, বেশ রোদের ছাটা একটু একটু নিচে পড়েছে। এখন তো শীতকাল, অতটা বেশি রোদ না, বেশ রোদটা বেশ ভালোই লাগে। তো কালকের আকাশ দেখলেন কত সুন্দর, বেশ শরতের মেঘের মতো। তো কিন্তু আজকে অতটা না। চলুন তোমাদেরকে এবার ঘরে নিয়ে যাই। বললাম না মেয়েকে গান শেখাতে মাস্টারমশাই এসেছে। তো ওই যে মেয়েকে সকালে আমি চা মুড়ি করে দিয়েছি, ও খেয়ে তারপরে পড়তে বসেছে। ভাতটা বললো মা আমি স্কুল যাওয়ার সময় খাবো। তো এই যে গান সেরে তারপরে উঠে তাড়াতাড়ি করে ভাত খেতে বসেছে, কারণ সময় তো বেশি হয়ে গেছে। গান শেখাতে 1 ঘন্টা সময় লাগে। 9:30টার সময় মাস্টারমশাই এসেছে, আবার 10:30টার সময় চলে গেছে। এই যে গান শেখানো হয়ে গেলে তারপরে ও স্নান করতে চলে গেছিলো। আমি তার মধ্যে আবার ওর ভাতটা রেডি করে দিয়েছি। তো আমার আজকে সকালে রান্নাবান্না হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আগে বলেছি। তো এই যে রান্না করেছিলাম আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা আর মটরের ডাল। আজকে বৃহস্পতিবার, নিরামিষ। সবজি এনেছে অনেক কিছুই, তো সেগুলো গোছাবো একটু পরেই। তো সকাল সকাল তো কী বা রান্না করবো, মেয়েকে গান শেখাতে আসবে, একটু তাড়াহুড়ো ছিল, সেই জন্য পাঁপড় ভাজা আলু সিদ্ধ আর ডালটাই করেছি। পরে আবার কিছু তরকারি বানাবো। তো ঘরে সবজি আনাজের ব্যাগ সব পড়ে রয়েছে, সেগুলো গোছাবো। তো মেয়ে খেয়ে নিক, তারপরে সে কাজগুলো করবো। আর অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। এখানে চায়ের বাসন, তো এগুলো এবার মাজা ঘষা করতে হবে। এই যে এদিকে রয়েছে মেয়ের খেলনা বাটি, সব খেলেছে একটু, তো সেগুলো সব এখানে রেখে গেছে। এগুলো গুছিয়ে গাছিয়ে রাখবো। ওইদিকে এই যে সবজি ফল আনাজ সব আছে, এগুলো এবার গুছিয়ে গাছিয়ে তুলবো। তো চলুন ঘরের মধ্যে তো দেখা কি অবস্থা। এই যে মেয়ে গান করেছে, সব কিছু এখানে পড়ে রয়েছে। তো এগুলো এবার গুছিয়ে গাছিয়ে রাখবো। তো তাড়াহুড়ো করে স্কুলে চলে গেছে, তখন টাইম হয়ে গেছিলো। তো ওই জন্য সব কিছু এখানে পড়েছিল, আমি মেয়েকে খেতে দিয়েছি, ওদিকে স্নান করতে গিয়েছিলো। তো এবার আমি টুকটাক কাজ গুছিয়ে নিই। চলুন তোমরা দেখতে থাকো। সকালবেলাতে যেমন আমার তাড়াহুড়ো লেগে থাকে, তেমনই মেয়ের স্কুলে যাওয়া থাকে। তো আমি সংসারের কাজ অতটা গুছিয়ে উঠতে পারি না, কিন্তু মেয়ে স্কুলে চলে গেলে আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিই। তো প্রথমত এই যে আমি বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে রাখলাম, তার উপরে মেয়ের হারমোনিয়ামটা একটু গুছিয়ে তুলে রাখলাম। আজকে যেহেতু সকালে গান মাস্টার এসেছিলো আর কি, তো সন্ধ্যাবেলায় হয়তো আরও গানের রেওয়াজে বসবে না, তো ওই জন্য হারমোনিয়ামটা গুছিয়ে রাখলাম। তো চলুন এবার এদিকে এই যে আনাজপাতি এগুলো গুছাতে হবে। শুধু যে আনাজপাতি তা কিন্তু নয়, এখানে ফল আছে। আর এই যে আজকে সবজির মধ্যে এনেছে পালং শাক, আর শাকগুলো তো খুবই ফ্রেশ। তার সঙ্গে এনেছে এই যে ধনেপাতা। শীতকাল মানেই তো ধনেপাতার সিজন। তো বেশ গন্ধটা তো আমার খুবই ভালো লাগে। মেয়ে তো সবসময় ধনেপাতার চপ খেতে চাই, মানে ঘরে থাকাকালীন ধনেপাতা চপ ওকে বানিয়ে দিতে হবে, যখন থাকবে না তখন অত চাইবে না। তো এদিকে ফলের মধ্যে এনেছি কলা, লেবু, তার সঙ্গে আছে আপেল, আর আছে বেদানা, আর আছে পেয়ারা। পেয়ারা দেখলেই তো নেবে, পেয়ারাটা খেতে আমরা 3জনেই বেশ ভালোবাসি। আর এদিকে কালকের কিছু বাদাম ছিল। আর আজকে বাজারের মধ্যে সবথেকে আমার প্রিয় জিনিস একটি হলো পেঁয়াজকলি। তো চলুন সেটিকে একবার দেখাই তোমাদের সঙ্গে। মানে আমার পেঁয়াজকলি খেতে ভাজা ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আবার পেঁয়াজকলিও নিয়েছি। তো প্রথমে আমি আগে আমার ফলগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেবো, কারণ ফলটা তো আমার গোপোষণাকেও দেওয়া হয়। তো ওই জন্য প্রথমে আমি ফলগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তারপরে সবজি বাজারটা গুছিয়ে নেবো। আর কী কী সবজি এনেছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো প্রথমে তো আমি ফলগুলো গুছিয়ে ঘরে আগে রেখে আসি, তারপরে সবজির বাজারটা ঢেলে রাখবো। আর মেয়ে বাড়ি থাকলে তো আমার এসব কাজ মেয়েই হেল্প করে আর কি। তো একটু অসুবিধা হয়ে যায়, ও এটা করবে সেটা করবে, কিন্তু ও স্কুলে চলে গেছে, তাই আমি আমার সুযোগ মতো আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই যে সবজির মধ্যে এনেছে আলু, টমেটো, কাঁচকলা,
পেঁয়াজকলি, এদিকে আছে পালং শাক আর আছে ধনেপাতা, এগুলোই। তো বেশ সবজিগুলো টাটকা, তো দেখতে বেশ ভালোই লাগছে। আর এমনি তো শীতের সবজি দেখতে বেশ ভালো লাগে। তো শাকগুলো তো বাইরে রাখলে একটু শুকিয়ে যাবে, তো সেই জন্য পালং শাক আর ধনেপাতাটা আমি ফ্রিজে রেখে দেবো, আর বাদবাকি সবজিগুলো বাইরেই থাকবে। বাইরে থাকলে অসুবিধা নেই, কিন্তু পাতা মানে শীতকালে তো একটু শুষ্ক হয়ে যায় পালং শাকের পাতাগুলো, তো ওই জন্য পালং শাকটা ধনেপাতাটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তোমার সব কিছু গুছিয়ে গেছে, রাখা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে একটু ভিডিও এডিটিং আছে সেগুলো করবো। তো বন্ধুরা, এখন কোনো ভিডিও নেই, আবার স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো তোমরা সবাই জানিও আমার সবজিগুলো কীরকম হয়েছে না হয়েছে, কীরকম ফ্রেশ হয়েছে না হয়েছে। আমি সব কিছু কিছু সবজি ফ্রিজে যেগুলো ঢুকিয়ে রাখলাম, তো বাদ বাকিগুলো গুছিয়ে রাখি, ঘরগুলো ঝাটপাট দিয়ে কিছু কাজ সেরে নিই, পরে আবার কথা বলবো। তো বন্ধুরা, এই যে মেয়ে এদিকে বাদাম খেতে বসেছে। ওই যে মেলার থেকে বাদাম এনেছিল না, তো স্কুল থেকে এসে ও বাদাম নিয়ে বসে পড়েছে। ও নাকি খাটের উপর বসে বসে বাদাম খাবে। বলছি বাদামের খোসা পড়বে, কিন্তু না, বলছে আমি সাবধানে খাবো। বাদামের খোসা পড়েনি তো একটা। কি লেগেছে দাঁতে? বাদাম দাঁত দিচ্ছি পারছিস কেন? হাত দিয়ে ফাটা। প্যাকেটে কি বিট লবণ? ওর প্যাকেটটাতে ভালো লাগছে বিট লবণ দিয়ে। দেখে একটা খেয়ে কেমন লাগে। এই বাদাম তো খেতে ভালোই লাগে শোনা, জানিস? ভালোই লাগছে, ভালো আছে বাদাম, টাটকা আছে। খেয়ে নাও তাহলে। খেয়ে নিয়ে আমি ফল বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফল খেয়ে নেবে, হয়তো তুমি বাদাম খাও, জল খেয়ে নাও, তারপর একটু পরে আমি ফল বানাবো। তো ঘড়িতে সময় এখন 4টে বাজে। তো আমি খাওয়া দাওয়া সেরে মেয়েকে বললাম না ফল খাবো, তো খাওয়াতে বসেছি। কিন্তু ওর আবার আজকে ড্রয়িং আছে, আর আজকে তো বৃহস্পতিবার, সোমবারের দিন ড্রয়িং মানে মাস্টার আসেনি, তো সেটাই মিস ছিল। তো ওটা এবার বৃহস্পতিবারে ড্রয়িংটা শিখিয়ে দেবে, তো সেই জন্য যাবে, আর ওর বাবার সঙ্গে যাবে। ওর বাবা দোকানে যাবে, যাওয়ার পথে ওকে নামিয়ে দেবে, আর মাস্টার বাড়িতে দিয়ে যাবে। তো এই যে ফল খেতে বসেছে, ওর বাবা ওদিকে রেডি, আর মেয়ে অনবরত ফল খেয়ে যাচ্ছে। আমি বলছি শীত লাগবে শীত লাগবে, সে শুনছেই না, হাত কাটা গেঞ্জি পরেছে। তো জোর করে একটা গেঞ্জি আমি ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, জানি না পড়বে কি না, হয়তো জানিও পড়বে না, খালি গায়ে চলে আসবে, তবুও ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, যদি ইচ্ছে হলে তো পড়বে। তো মেয়ে ওদিকে ড্রয়িং শিখতে যাচ্ছে। আমিও ভিডিওটি আজকে এই পর্যন্ত রাখবো, জানি পরে আর ভিডিও বানানো হবে না, মেয়ের পরীক্ষা, বুঝতেই পারছো। তো বন্ধুরা, দেখা হবে পরের একটি নতুন ছোট্ট ব্লগে। বেশি বড় বানাতে পারছি না ভিডিওগুলো, সেই জন্য। তো আজকে রাখছি, নমস্কার।